এই নিন, কম্বলটা গায়ে দিন, খুব ঠান্ডা পড়ে গেছে। খুব ঠান্ডা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ওই ভদ্র মহিলাটা কে? আর ও ভিখিরিটাকে কম্বল কেন দান করছে? খেয়েছেন কিছু? না, দুদিন হলো কিছু খাইনি। এটা তো আমাদের বাড়ির কাজের মহিলাটা না, কমলা? কিন্তু ওর কাছে এত বড় গাড়ি কি করে আসলো? ঠিক আছে, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। কমলা, কমলা, আমি আসছি। কমলা, চিনতে পেরেছো আমাকে? হ্যাঁ, চিনতে তো পেরেছি, কিন্তু আপনি এখানে? আপনি তো ব্যাঙ্গালোরে থাকতেন। হ্যাঁ, আমি ব্যাঙ্গালোরেই শিফট হয়ে গেছিলাম, কিন্তু আমার এক্সামের কারণে আমাকে বাড়ির বাইরে আসতে হয়েছে। কিন্তু তুই একটা কথা বল, আমি যখন ছোট ছিলাম তুই আমাদের বাড়িতে চাকরের কাজ করতিস, কিন্তু আজ তোকে আমি অনেক বছর পর দেখছি, তুই তো অনেক বড়লোক হয়ে গেছিস। এত দামি দামি শাড়ি পরছিস, সোনার গয়না পরছিস, এসব কোথা থেকে? কোনো লটারি পেয়েছিস নাকি? হ্যাঁ, ঠিকই বলেছেন। ওই সময়টায় না আমার বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। আমার ছেলে তখন পড়াশোনা করছিল। আমার ছেলে এরকম কঠোর পরিশ্রম করে এই অবস্থায় দাঁড়িয়েছে। আজ আমাদের কাছে সবকিছুই আছে, কোনো জিনিসের অভাব নেই। এটা তো খুবই ভালো খবর, জেনে ভালো লাগলো। তোর ছেলে অনেক উন্নতি করেছে আর তোর কাছে অনেক টাকা রয়েছে। হ্যাঁ, মানুষ যদি কষ্ট করে তাহলে তার কাছে সবকিছু সফল হতে পারে। সঠিক বলেছিস। মেম সাহেব, আপনি খাবার আনতে যাচ্ছিলেন? আমি তোকে খাবার খাওয়াবো? বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আরে শ্যামলী ম্যাডাম, আপনি এনার সঙ্গে এমন ভাবে ব্যবহার করছেন কেন? আরে কমলা, তুই চিনিস না এই ধরনের ভিখারিদের? এরা এখানেই পড়ে থাকে, আর এদের যদি কিছু হয়ে যায় সবকিছু আমাদের উপরেই পড়ে। আর এদেরকে যদি কেউ গাড়ি চাপা দিয়ে যায় সবকিছু আমাদেরই দোষ বলবে। এই, শুনতে পাচ্ছিস না? বেরিয়ে যা এখান থেকে। আরে শ্যামলী ম্যাডাম, এরা গরিব মানুষ, আর এরা যদি এখানে বসেও থাকে তাতে কি আছে? আপনি এদের সাথে এমন ভাবে কেন কথা বলছেন? কমলা, ভুলে যাস না আমি তো মালকিন আর তুই একজন কাজের মহিলা। তুই তোর নিজের অকাতে থেকে কথা বল। 2 পয়সা চলে এসছে বলে আমার মুখে মুখে কথা বলছিস? এই, তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? আপনি এমন ভাবে কথা বলছেন কেন ম্যাডাম? আর এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমারই বাড়ি। এই বাড়িতে মালিক থাকে না, আর এই বাড়ির ভাড়া আমিই দিই। আর যখন আমি ভাড়া দিই তো এই বাড়িটাই আমার। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনার বাড়ির সামনে যখন ও বসে রয়েছে তাহলে আপনার দায়িত্ব আছে না ওকে দেখভাল করার? আর তা না করে উল্টো একেই বকাবকি করছেন। ও এখান থেকে কোথাও যাবে না, ও এখানেই বসে থাকবে। ঠিক আছে, আমি দেখছি ও এখান থেকে কি করে না যায়।